হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে নতুন একটি বেবি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। অনেক আপু ও ভাইয়াদের একটি রিকোয়েস্টের ভিডিও আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব। অনেকে আমার কাছে জানতে চেয়েছে যে আমি আমার ছেলেকে মাছটা কিভাবে খাওয়াই আর সে কিভাবে মাছ খেতে পছন্দ করে, সে ভিডিওটা দেখানোর জন্য বলেছে। আমি আমার ছেলেকে মাছ কিভাবে খাওয়াই সেই ভিডিওটা এখন আমি আপনাদের মাঝে শেয়ার করব। আমি এজন্য কড়াইতে তেল গরম বসিয়ে দিলাম। আর এখানে আমি নিয়েছি এক টুকরো মাছ। এটা হচ্ছে তেলাপিয়া মাছ। এখন আমি মাছটাকে সামান্য লবণ ও সামান্য হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পরে আমি মাছটা ভালোভাবে ভেজে নেব। মাছটা একটু হালকাভাবেই ভেজে নিতে হবে, যেহেতু বাচ্চাদের জন্য রেসিপি। আমার ছেলেকে মাছ এমনি দিলে সে একদমই খেতে চায় না। তাকে যদি খিচুড়ির সাথে মাছ অ্যাড করে খাওয়ানো হয় তাহলে সে পছন্দ করে খেতে। আপনারা এইভাবে রেসিপি বানিয়ে বাচ্চাদের খাওয়াতে পারেন। এদিকে আমি মাছটা ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। আমি এখানে তেলাপিয়া মাছটা ব্যবহার করেছি, কারণ তেলাপিয়া মাছে কাঁটা নেই। তাই এখানে তেলাপিয়া মাছের বদলে পাঙ্গাস মাছ বা কাঁটা ছাড়া যে কোনো মাছ এখানে ব্যবহার করতে পারেন। আমার মাছটা ভেজে নেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে মাছটা উঠিয়ে নিলাম। আর এখানে ওই কড়াইতেই আমি দিয়ে দিব পরিমাপ মতো পানি। এখানে একটু পানির পরিমাপটা বেশি দিতে হবে, যেহেতু চাল ডালটা সিদ্ধ হতে হবে। তাই এখানে আমি নিয়েছি ভাতের চাউল আর মুগের ডাউল। যেহেতু এটা বাচ্চাদের খাবার, তাই সব ডালের চেয়ে মুগের ডালটাই বাচ্চাদের জন্য বেস্ট, কারণ মুগের ডাল বাচ্চাদের হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে থাকে। আমি এখানে চাল ডাল পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি কড়াইতে চাল আর ডাল দিয়ে দিলাম। এখন আমি মাছটা ভালোভাবে বেছে নেব, কারণ মাছের একটা বড় কাঁটা আছে, সেটা আমি ফেলে দেব আর চামড়াটা আমি নেব না। 6 মাস বয়স পূর্ণ হবার পর থেকে প্রত্যেকটা বাচ্চারই সলিড খাবার দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সলিড খাবার হিসেবে আপনারা এক এক দিন এক এক ধরনের খাবার বাচ্চাদের খাওয়াতে পারেন। তা হতে হবে অবশ্যই স্বাস্থ্যকর, আর স্বাস্থ্যকরভাবে সেটা তৈরি করতে হবে, যেহেতু বাচ্চাদের খাবার। তাই আমি যে খিচুড়ির রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করছি, এটি একটি হেলদি রেসিপি। আপনারা প্রতিদিন এই খিচুড়িটি বাচ্চাদের খাওয়াতে পারেন। আর যদি প্রতিদিন না খাওয়ান তাহলে সপ্তাহে 2 থেকে 3 দিনও বাচ্চাদের খাওয়াতে পারেন। আমি এখানে ভালোভাবে মাছটা বেছে নিলাম, যাতে করে আমার খিচুড়িতে মাছটা অ্যাড করতে সুবিধা হয়। এদিকে আমার কড়াইতে চাল ডালটা সিদ্ধ হচ্ছে আস্তে আস্তে। পর্যায়ে এসে চুলার আঁচটা একদম লো করে দিতে হবে, কারণ একটু বেশি সময় নিয়ে চাল ডালটা সিদ্ধ করতে হবে। যেহেতু বাচ্চাদের খাবার, তাই খাবারটা একটু নরম করে রান্না করতে হবে। দেখতেই পাচ্ছেন এদিকে আমার চাল ডালগুলো গলে গেছে। এখন আমি একটি চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব। আমি এটা ঘন করে রান্না করব, কারণ আমি এটা হাত দিয়ে আমার বাচ্চাকে খাইয়ে দেব। কারণ খিচুড়িটা সে চামচ দিয়ে খেতে চায় না, বিধায় তাকে আমি একটু ঘন করে হাত দিয়ে খাওয়াই দিই। এ পর্যায়ে এসে আমি মাছগুলো যে বেছে রেখেছিলাম, মাছগুলো আমি এখানে দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আপনারা এই খিচুড়ির রেসিপিটি 7 মাস বয়স থেকে শুরু করে 3 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের খাওয়াতে পারবেন অনায়াসে। যখন আমার ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে যাবে, এ পর্যায়ে এসে আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাপ জিরা বাটা। আপনারা চাইলে এখানে জিরা বাটা ব্যবহার করতে পারেন, আবার নাও ব্যবহার করতে পারেন। জিরা বাটা দেওয়ার পরে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দেব পরিমাপ মতো হলুদ। হলুদটা দেওয়ার পরে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন খিচুড়িটা কী পরিমাপ গলে গেছে। আমি এখানে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে আর একটু ঘন করে নেব, যাতে আমার বাচ্চা যেভাবে খায় সেভাবে আমি এটা রেডি করে নেব।
আপনাদের বাচ্চারা ঠিক যেভাবে খায় সেভাবে এটা তৈরি করে নেবেন। এখন আমি এ পর্যায়ে এসে এখানে দিয়ে দেব অর্ধেক চামচ ঘি। ঘি দেওয়ার অন্যতম কারণ হচ্ছে খাবারের মধ্যে আলাদা একটা সুঘ্রাণ আসবে, যাতে করে বাচ্চা খাবারের প্রতি আকৃষ্ট হবে আর খাবারের স্বাদটা একটু বেড়ে যাবে। আর ঘি বাচ্চাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘি খেলে বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট হয়। তাছাড়াও রয়েছে আরও অন্যান্য পুষ্টিগুণ। এখানে রেডি হয়ে গেল পুষ্টিকর সমৃদ্ধ খিচুড়ির রেসিপি। বাচ্চাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা বাচ্চাদের সব ধরনের পুষ্টির চাহিদা পূরণ করে থাকবে। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।